তো দিদি এখন আমার জন্য বেগুন ভাজা করছে, আমার জন্য আর সঞ্জয়ের জন্য। আর আজকে দিদির এই আয়োজন আমাদের উদ্দেশ্যে। দিদি সকাল থেকে রান্না বান্না করে যাচ্ছে আমাদেরকে খাওয়াবে দেখে, খুব খুশি। দেখো ডোনার সাজগোজের আগে, এরপরে পরের টেকটা পরে দেখানো হবে। এই দেখো এত সুন্দর টেবিলটা ও আমাদের উদ্দেশ্যে সাজিয়েছে, খুবই খুশি লাগছে আমার। আমি খুবই কৃতজ্ঞ ওদের কাছে। ডোনাও খুব খুশি। এখন সাজগোজের পরে দেখা হয়। তো আজকে হলো আমাদের ফার্স্ট আইবুড়ো ভাত একসাথে, আমার আর সঞ্জয়ের। আর আমার তো একদম ইনিশিয়ালি প্রথম, তবু আমরা ফার্স্ট একসাথে আমরা আইবুড়ো ভাত খাচ্ছি। সেটা হচ্ছে আমার এক্সাইটমেন্ট বেশি, ওর থেকেও বেশি, কারণ আমি ফার্স্ট। এটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে যেই বাড়িতে আমি এতদিন ছিলাম, পিএইচডি গোটা জীবনযাত্রাটাই আর কি আমি এই 3.5 বছর বলতে গেলে আর কি এই দিদির এখানেই ছিলাম। তো মানে এমএসসির পরেও কিছুদিন ছিলাম, তারপরে চাকরি সূত্রে আবার চলে গেছিলাম। কিন্তু আবার আর কি যখন পিএইচডিতে ফেরত আসি তখন দিদির এখানেই আর কি গোটা পিএইচডি জীবনটা আর কি অতিবাহিত হয়। আর সব থেকে সুন্দর একটা ভালোবাসার জায়গার কথা বলে রাখি, তো দিদি বলে ডাকি ঠিকই, মানে আমরা এখানে যে থাকি দিদি আমাদের কাছে সেকেন্ড মায়ের মতো। মানে আমার আজকে যেহেতু আর কি খুব চলে যাওয়ার দিনটা ঘনিয়ে আসছে, তো আমার আগের কথাগুলো আর কি খুব মনে পড়ছে, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। যেদিন আমার মানে আমি ইউনিভার্সিটির ভিতরে পড়ে গেছিলাম, তো পড়ে গিয়ে এমন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, তখন আমার পায়ে প্রচণ্ড মানে ক্ষত হয়েছিল আর কি। তো বিশাল আর কি ঠান্ডার মধ্যে প্রচণ্ড আর কি আমার বড় একটা ব্যথা লাগে, এবং অনেক দিন আমার পাটা ব্যান্ডেজ থাকে। আমি ঠিকঠাক করে মানে প্রায় 15-20 দিনের মতো আমি ঠিকঠাক করে হাঁটাচলা করতে পারছিলাম না, এত আমার মানে পায়ে ক্ষত লেগেছিল। সঞ্জয় তখন এখানে প্রেজেন্ট ছিল না, ল্যাবের সবাই কম বেশি এসেছিলো, কিন্তু দিদি মানে সেই দিন মানে কোনো কিছুর চিন্তা নেই, দিদি আর কি দৌড়াতে দৌড়াতে আমার সাথে চলে গেছে, আমাকে মানে একদম ব্যান্ডেজ করানোর থেকে শুরু করে ঘরে নিয়ে আসা। মানে আমি কি বলবো, আমি ওই সময় বাড়ি যাইনি, কেননা আমাদের বাড়িতে আর কি অ্যাটাচড পায়খানা বাথরুম নেই। এটা একটা তখন ছিল, এখন আছে, কিন্তু তখন ওই মুহূর্তে ছিল না। মানে আমার তখন আর কি যাওয়াটাও খুব সমস্যা। মানে দিদি আমাকে এখানে মানে রীতিমতো 3 দিন ধরে, প্রথম 3 দিন আমাকে এখানে ঘরের মধ্যে খাবার দিয়ে আসা থেকে শুরু করে আমার বাসনপত্র নিয়ে এসে নিজে মেজে আবার পুনরায় আর কি রাত্রে খাবার দিয়ে আসা থেকে শুরু করে আমার জন্য যা করেছে, তো মানে বলবো কি বলবো আর কি, কোনো কিছু টাকার বিনিময়ে এই ঋণটা পরিশোধ করতে আমি পারবো না। আর আমি এটা মনে রাখবো আর কি, মানে মানুষের জন্য যেটা করে সময় চলে যায়, কিন্তু অবশ্যই সেটা মনে রাখা উচিত। তো আমার খুবই মনের কাছের একটা মানুষ হচ্ছে এই বাড়ির দিদি। তো আমি এখান থেকে চলে যাব ঠিকই, কিন্তু দিদির কথাটা আমার অলওয়েজই মনে থাকবে। আর দেখো আর কি সম্পর্কটা দেখো আর কি, যে দিদি কতটা সঞ্জয়কেও ভালোবাসে, যে আমার সাথে সাথে দিদি আর কি সঞ্জয়কেও এখানে ডেকে নিয়েছে। আমার সাথে তো অ্যাকচুয়ালি কোনো ব্যাপার হওয়ারই কথা না, কিন্তু দেখো আমি জামাই আদর করছি। জামাই আদর মানে মেয়ের সাথে জামাই আদর, জামাই ফ্রি। এই দেখো অলরেডি যত্ন করে খাওয়ার বাড়া কমপ্লিট পুরো। আর আজকে পুরো খেটেছে। আজকে আমরা খেয়ে দিয়ে যাওয়ার পরে মানে দিদিকে 2 দিন রেস্ট নিতে হবে। তাহলে এই দেখো আমাদের আয়োজন, বিশাল আয়োজন পর্বটা দেখিয়ে দিই। এই আয়োজন কর্তাদের এখন দেখো, কর্ত্রীদের, হ্যাঁ দেখো সারাদিন করার পর এখন চোখ মুখ বসে গেছে, তাও তবু আমার জন্য সেজে গুজে এসছে একটু। এখানে দেখো মেনু, ভাত, পোলাও, বেগুন ভাজা, স্যালাড, মাটন, পনির, কিছু বাদ নেই, ডাল, তারপরে মাছ, তারপরে আবার মিষ্টি, তারপরে আবার লাস্টে চাটনি। সবই তো সঞ্জয় ফেভারিট। হ্যাঁ
জমে যাবে, খাওয়া শুরু করো। আমরা এখানে কোনো কেমন খাচ্ছিস বল? দুর্দান্ত দুর্দান্ত। সেই হয়েছে রান্নাগুলো, সেই হয়েছে সেই, মানে এত মনের ভালোবাসা মিশ্রিত যে রান্না দিয়ে আর কি ওটা প্রকাশিত হচ্ছে আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার সবগুলো আইটেম আমরা তো একেবারে আমারও ব্যাপার, খাবার কোনটা তুই তো তাও সব খাই, আমি তো সব খাই না। দিদি বুঝে বুঝে আমার পছন্দের আইটেম গুলো রান্না করছে, জানে যে বৈশালী সব খায় না, তারপর আমার এলাচের কথা মনে নেই। বৈশালী সব খায় না বলেই বুঝে বুঝে করছি। দুজনেরই ফেভারিট হয়েছে আজকে। খালি ইলিশ মাছটা করতে পারলাম না। ইলিশ মাছটা খাও। খাই লো, আর কত করবো, থ্যাংক ইউ সো মাচ। গিফট পাই আমরা বড্ড খুশি, গিফট পেলে কে পেট ভর্তি, মন ভর্তি, ভর্তি মন ভর্তি। এখন আবার নিয়ে খোলো, যাচ্ছি, এটা খোলো। নিয়ে যাচ্ছি আমরা। খুলে দেখে নাও। থ্যাংক ইউ। নতুন সংসারে নতুন সংসারের জিনিস। হ্যাঁ, সংসারের জন্য আর দুটো হবে। বাড়ি যখন তখন আবার বাড়াবো। এখন দুটো কিনে দেবো। থ্যাংক ইউ।